আসসালামু আলাইকুম। তো সবসময় হচ্ছে আমি আমার খামারের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো ম্যাক্সিমাম টাইম হচ্ছে খাবারটা আমি বিভিন্ন মাধ্যমে আনানোর চেষ্টা করি। তো আজকে হচ্ছে আমি নিজেই চলে আসলাম খাবারটা নেওয়ার জন্য। যেহেতু গতকাল থেকে হচ্ছে আমাদের খামারের খাবারটা শেষ হয়ে গেছিল, এজন্য আমার বাইক নিয়ে চলে আসলাম খাবারটা নেওয়ার জন্য। বেসিক্যালি হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে বেশি করে খাবারটা নেওয়ার চেষ্টা করি। আজকে যেহেতু এক বস্তা খাবার আমি নিয়ে যাবো, যেহেতু বাইক নিয়ে আসছি, খুব বেশি একটা খাবার আমি এখান থেকে নিতে পারবো না। তো এইজন্য হচ্ছে আমরা বাইকে করে একটা খাবার নেওয়ার চেষ্টা করতেছি এখান থেকে আরকি। তো যাই হোক, এখন হচ্ছে খাবারটা দ্রুত আমার নিয়ে চলে যেতে বাড়িতে, যেহেতু আমাদের গতকালকে হচ্ছে খাবারটা একবারে ফুরাই গেছে। আজকে সকাল অল্প কিছু খাবার ছিল, এখন হচ্ছে দুপুর গড়ায় বিকাল হয়ে গেছে। এখন হচ্ছে খাবারটা আমাদের মুরগিকে অবশ্যই দিতে হবে। আর যেহেতু মুরগিটা ডিমের উপর চলে আসছে খুব শীঘ্রই, এই জন্য হচ্ছে আমাদের খাবারটা এখন আর অফ করার কোনো সুযোগই নাই, বা খাবারটা আমাদের কম দেওয়ার কোনো সুযোগ নাই। তো যাই হোক, এখন আমরা খাবার বাড়ি পর্যন্ত নিয়ে চলে আসছি। এখন হচ্ছে খাবারটা আমরা রাস্তা থেকে মুরগিকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে মুরগিকে এখন খাইতেছি হচ্ছে লেয়ার 1, যেহেতু আমাদের মুরগিগুলো ডিমের উপরে চলে আসছে। তো আজকে হচ্ছে একটা অবাক করা বিষয় হয়ে গেছে আমাদের খামারে। আজকে হচ্ছে খামারে ঢোকার পরে দেখলাম যে একটা ডিম পারছে আমাদের মুরগিতে, আর যেটা আমি কখনো চিন্তাও করি যে আজকে আমি ডিমটা পাই যাবো। আমাদের মুরগির বয়স অ্যারাউন্ড প্রায় 4 মাস 3 থেকে 4 দিন হয়ে গেছে। তো যাদের কাছ থেকে আমরা ডিম আনছিলাম হচ্ছে আমরা সেই বরিশাল থেকে, আপনারা ভালো করেই জানেন। আর ডিম আনার শুরু থেকে এই পর্যন্ত পুরো জার্নিটা আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করছি। তো ওইখান থেকে ডিমটা আনার পরে ওনারা বলছিল যে ভাই 4 থেকে 4.5 মাসের মধ্যে হচ্ছে আমি ইনশাআল্লাহ ডিমটা পাই যাবো আর কি। তো ওনারা আমাকে বিষয়টা বলে দিছিল, কিন্তু আমি এখানে দেখলাম যে 4.5 মাস আমার লাগে নাই। মাশাআল্লাহ, আমি অ্যারাউন্ড প্রায় 4 মাস 3 থেকে 4 দিনের মধ্যে হচ্ছে ডিমটা আমি উঠাইতে পারছি আমার খামার থেকে। যদিও একটা ডিম পাইছি, তো যাই হোক আর কি, ডিমটা আমি এখান থেকে পাইছি। আজকে যেহেতু আমাদের হচ্ছে খাবার আনার জন্য যাইতে হবে, আর হচ্ছে একটা ঝামেলা হয়েছিল আমাদের, যার কারণে হচ্ছে খাবারটা আমি নিজে আজকে আনতে যাইতেছি। যার ভ্যানের মাধ্যমে হচ্ছে খাবারটা আমি নিয়ে আসি সবসময়, তো ওর একটা প্রবলেমের কারণে আমি নিজে আজকে যাচ্ছি খাবারটা আনার জন্য। আর খাবারটা হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করার চেষ্টা করি আর কি। তো বর্তমান হচ্ছে বেশ কিছুদিন যাবত একটা জায়গা থেকে খাবারটা আমি আনতেছি আর কি, আমাদের এলাকার বাজার থেকে খাবারটা আমি সংগ্রহ করতেছি। তো ওনারা হচ্ছে আগে নারিশের খাবারটা বিক্রি করতো না, তো আমার বলার পর হচ্ছে মোটামুটি ওনারা নারিশের খাবার আনা শুরু করছে। ইভেন ওনার দোকানে যত পদের খাবার পাওয়া যায় ম্যাক্সিমাম খাবার হচ্ছে নারিশ থেকে বর্তমান নিতেছে আর কি। তো বিষয়টা খুব ভালো আর কি, নারিশের খাবারটা অনেক ভালো। আমি নারিশের খাবারই সবসময় খাওয়ানোর চেষ্টা করি। আমাদের ফার্মিং মুরগি শুরু থেকে এই পর্যন্ত মোটামুটি হচ্ছে যতগুলো আমি বস্তা খাওয়াইছি সবগুলো হচ্ছে আমি নারিশের খাবারটা আমি খাওয়াইছি আর কি। শুরুর দিকে হচ্ছে আমরা খাইছিলাম ব্রয়লার স্টার্টার, এর পরবর্তীতে হচ্ছে ব্রয়লার গ্রোয়ার খাইছিলাম আমরা বেশ কিছুদিন। মোটামুটি আমাদের 10 থেকে 11 বস্তার মতন খাবার এই পর্যন্ত আমাদের খামারে শেষ হয়েছে। তো এই 10 থেকে 11 বস্তা খাবার খাওয়ানোর পরবর্তীতে হচ্ছে আমরা মোটামুটি ডিমের আশাটা আর কি এখন করতেছি। তো যাই হোক, আজকে হচ্ছে আমি ফার্স্ট টাইম হচ্ছে খামার থেকে ডিম উঠাইতে পারছি, মাশাআল্লাহ। কি বলবো আর কি, মানে আমি এতটাই খুশি আজকে যেটা আসলে বলার মতন না। আমি 2 থেকে 3 দিন যাবত একটা জিনিস চিন্তা করছিলাম যে এতদিন যাবত হচ্ছে খাবারটা আমি খাওয়াইতেছি, এতদিন পরিশ্রম করতেছি, এখন পর্যন্ত কোনো ডিমের মুখ আমি এখন পর্যন্ত আমার খামারে আমি দেখিই নাই। তো ফার্স্ট টাইম হচ্ছে আজকে আমি মুরগির হচ্ছে ডিমটা পাই, আমি খুবই খুশি আর কি, যেটা আর কি বলবো, লাখ লাখ শুকরিয়া আর কি। মানে একটা জিনিস এতদিন লালন পালন করার পরবর্তীতে যখন আপনি একটা আউটপুট পাবেন, আসলে আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন, বিষয়টা এরকমই আর কি। আর বর্তমান হচ্ছে আমার খামারে হচ্ছে আমি মুরগিকে খাওয়াইতেছিলাম হচ্ছে লেয়ার 1, যে খাবারটা নারিশের পাওয়া যায়, আমাদের বাজারে পাওয়া যায়, আর ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে খাবারটা পাওয়া যায়। যারা মুরগি লালন পালন করেন তারা ভালো করে জানেন যে মুরগি যখন ডিমের পর আসে তখন হচ্ছে খাবারটা সম্পূর্ণ ভিন্ন দিতে হয়, এবং মুরগির টেক কেয়ারটাও তখন একটু আলাদাভাবে করতে হয় আর কি। মানে ওষুধে পরিবর্তন আনতে হয়, খাবারে পরিবর্তন আনতে হয়, মানে অনেকটা একটা ঝামেলার একটা বিষয়। যাই হোক আর না হোক, যারা হচ্ছে নতুন অবস্থা তাদের ঝামেলাটাই মনে হবে আর কি। আর আমরা যেহেতু হচ্ছে করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, আমাদের বিষয়টা এখন একদম ইজি হয়ে গেছে। কখন কোন খাবার লাগে আমরা তখন আর কি দেখলেই বুঝতে পারি যে মুরগি ডিমের পর আসছে কিনা। তো যাই হোক, কয়েকদিন যাবত হচ্ছে আমি চিন্তা করছিলাম যে মুরগি ডিমের পর চলে আসবে আর কি, যেহেতু মুরগির ঠোঁটটা লাল লাল হয়ে গেছে। আমাদের গ্রামের পাশে একটা কথা প্রচলন আছে, সেটা হচ্ছে যে যারা মুরগি লালন পালন করেন, আমার মাসাসেরা যারা হচ্ছে মুরগি লালন পালন করেন, তারা একটা জিনিস বলে যে মুরগি যখন ঠোঁট লাল হয়ে আসে আর কি, তখন নাকি মুরগি ডিমের পর চলে আসে। তো কয়েকদিন যাবতই দেখতেছিলাম যে ঠোঁটগুলো লাল হয়ে আসছে আর কি। মোটামুটি 4 মাস আজকে 3 থেকে 4 দিন হয়ে গেছে। তো 4 মাস 3-4 দিনে হচ্ছে মুরগি আসলে ডিম আসা সম্ভব কিনা বিষয়টা আমার একদমই অজানা ছিল। যেহেতু এখান থেকে আমি ডিমটা আনছিলাম, ওনারা বলে দিয়েছিল যে ভাই 4.5 থেকে 5 মাসের মধ্যে ডিমটা পাবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অল্প সময়ের মধ্যে হচ্ছে ডিমটা আমি পাই গেছি। 4 মাস 3 থেকে 4 দিনের মধ্যে হচ্ছে আজকে আমার ডিমটা পাইয়ে দিছে আর কি। আমি শুরু থেকে এই পর্যন্ত হচ্ছে আমি পুরোটাই একবারে টোটালি হিসাবটাও রাখছি, এবং কবে হচ্ছে বাচ্চাটা ডিম থেকে বের হয়েছে সেই হিসাবটা আমি খুব ভালোভাবে রাখছি আর কি। আর মুরগির খামারে ঢোকার পরে এতটা বিরক্ত হয়ে আমি, যেটা আসলে বলার মতন না। যারা হচ্ছে ফার্মে লালন পালন করেন আসলে এই বিষয়টা তারা ভালো করে জানেন যে কি পরিমাণ দৌড়াদৌড়ি করে, কি পরিমাণ উড়াউড়ি করে মুরগিগুলো আর কি। তবে একটা বিষয় আপনাদের কাছে আমার একটা আর্জি আছে, যারা হচ্ছে ফার্ম মুরগি দীর্ঘদিন যাবত লালন পালন করতেছেন, এর কোনো সঠিক সমাধান আছে কিনা আমাকে অবশ্যই একটু জানানোর চেষ্টা করবেন। আমি চেষ্টা করবো আপনাদের ওই দেখানো পথ অনুযায়ী হচ্ছে আমার খামারটা পরিচালনা করার জন্য আর কি। তো বিষয়টা আমি কোনোভাবেই পাইতেছি না, যে সব জায়গায় ঘুরতেছি বা যাইতেছি কেউ হচ্ছে এর একটা সুষ্ঠু সমাধান আমাকে দিতেই পারতেছে না। মানে মুরগি এত পরিমাণ দৌড়াদৌড়ি করে আসলে বলার মতন না। তো যাই হোক, কাজের ফাঁকে হচ্ছে আমি দেখলাম যে আমাদের ডিমটা আসলে এখানে পড়েছিল আর কি। তো মোটামুটি একটা ডিম আজকে ফার্স্ট টাইম পারছে, আর ওরা এত পরিমাণ দৌড়াদৌড়ি করে, যেহেতু ডিম পাড়ার জন্য আমি কোনো ব্যবস্থা ভিতরে করি নাই, আসলে ডিমটা আর কি মোটামুটি ভেঙেই ফেলছে। 2 থেকে 3 জায়গা ডিমটা আর কি মোটামুটি ভেঙে গেছে এখানে আর কি। তো এখানে আমাদের একটা ক্যারেট দেওয়া ছিল, ক্যারেটটা উপর করে দেওয়া ছিল, মোটামুটি উপর করা ক্যারেটের উপরে যাচ্ছে আমার মুরগিটা আসলে ডিমটা পেড়ে দিচ্ছে এখানে। তো খাবার দেওয়ার মাঝে হচ্ছে আমার চোখটা পড়ে আর কি, যে একটা ডিম এখানে পারছে, কারণ এখানে অন্য কোনো মুরগিতে এসে ডিম পাড়া তো আর পসিবল না। ডিম পারলে হচ্ছে ওরাই এখানে ডিমটা পারবে আর কি, যেহেতু ওরা ডিমের পেট চলে আসছে। আমি এক বিষয়টা আমি চিন্তা করতেছিলাম কয়েকদিন যাবত আর কি। তো যাই হোক, মুরগি হচ্ছে অ্যারাউন্ড প্রায় আমাদের এখানে 70 পিস মুরগি আছে। তো 70 পিস মুরগি থেকে আসলে আমি কি পরিমাণ ডিম পাই, এইটা হচ্ছে এখন আমার মূলত ভাবে দেখার বিষয় আর কি। তো যাই হোক, মোটামুটি আমাদের এখানে কাজ বাজ গুলো শেষ, আর এখন হচ্ছে আমি আজকে ফার্স্ট টাইম মুরগি হচ্ছে থেকে হচ্ছে ডিমটা পাইছি, আর মোটামুটি আমি অনেকটাই খুশি। তো এখন হচ্ছে আমাদের মুরগির খামারে যাবতীয় কাজ বাজ প্রায় শেষ। এখন হচ্ছে আমি এখান থেকে বেরোই পড়বো। আর আমার মুরগির নিচে হচ্ছে যে জিনিসগুলো আগে দেওয়া ছিল, মানে কাঠের গোড়াতে ফার্স্ট হচ্ছে মুরগি লালন পালন করতেছিলাম, তখন হচ্ছে গোড়া গ্রামে ফেলাই দিছি। ফেলাই দেওয়ার পর হচ্ছে আমার অনেকটাই সময় অনেকটাই বেঁচে যাইতেছে কাজ করার ক্ষেত্রে। তো যাই হোক,
হোক, আর খুব বেশি একটা কথা আজকে আমরা বাড়াবো না, আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।